তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের ওপর মন্তেস্কুর প্রভাব। তো এই ভিডিওটি আমি সম্পূর্ণ আপনাদের নোট প্রদান করব। যদি এর পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হল ফলো করতে পারেন। সেখানে এই প্রশ্নের অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারেন। তো আর দেরি না করেই আমি এটাকে আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। তো এখানে ফরাসি বিপ্লবে মন্তেস্কুর প্রভাব, অর্থাৎ 5 নম্বরের ফরাসি বিপ্লবের ওপর মন্তেস্কু নিয়ে যাই পড়ুক, আপনারা এটি লিখলে অবশ্যই নাম্বার দিয়ে দেবেন। তো মন্তেস্কু ছিলেন জ্ঞানদীপ্তের আদর্শের অন্যতম উজ্জ্বল প্রবক্তা। তিনি বোর্দা থেকে প্যারিসে যান এবং কিছুদিনের মধ্যেই পার্সিয়ান লেটার প্রকাশ করেন। এই গ্রন্থে মন্তেস্কুর বক্তব্য ছিল, প্রকৃতির বিচারে একটি সর্বজনীন মন রয়েছে এবং তা স্থানকালে নির্বিশেষে সর্বক্ষেত্রেই প্রযোজ্য। ইসলামিক পারস্য বা খ্রিস্টান ফ্রান্সে তার প্রভাব একই রকম। এই গ্রন্থে দাসপ্রথার বিরুদ্ধে তীব্র আক্রমণ চালানো হয়েছিল। মন্তেস্কুর স্থির বিশ্বাস ছিল, দাস ব্যবস্থা একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সম্প্রসারণ এবং দাসপ্রথার অস্তিত্ব স্বাধীনতার ধারণাকেই নাকচ করে দেয়। মন্তেস্কু রচিত দ্য স্পিরিট অফ লজ প্রকাশিত হয় 1784 সালে। জ্ঞানদীপ্তির আলোকময় এটি একটি আসামান্দা সাহিত্যকর্ম হিসাবে স্বীকৃত। এই গ্রন্থে তিনি রাষ্ট্র ব্যবস্থার সামাজিক ও রাজনৈতিক ভিত্তি স্থাপনের ক্ষেত্রে পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের নীতির ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। বিজ্ঞানসম্মত অনুসন্ধানের ওপর তার আস্থা ছিল অটল। তিনি মনে করতেন যে আইনজ্ঞ সমালোচনামূলক বিশ্লেষণের ঊর্ধ্বে নয়। 1729 খ্রিস্টাব্দে মন্তেস্কু 2 বছরের জন্য ইংল্যান্ডে যান। ইংল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থাকে তিনি প্রশংসা করেছিলেন। ইংল্যান্ডের পার্লামেন্ট বা আইনসভা তাকে মুগ্ধ করেছিল। মন্তেস্কুর স্থির বিশ্বাস ছিল যে ইংরেজ পার্লামেন্টই সপ্তদশ শতকের গৃহযুদ্ধের সময় ইংল্যান্ডকে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র ও প্রজাতন্ত্র উভয়ের হাত থেকে রক্ষা করেছিলেন। তার কাছে প্রজাতন্ত্র ছিল বিশৃঙ্খলারই সমর্থক। তার আকাঙ্ক্ষা ছিল যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি না মেনে চলার জন্যই ফ্রান্সের রাজতন্ত্র ক্রমশ স্বৈরাচারী হয়ে উঠেছে। তিনি দাবি করেন যে ইংল্যান্ডে তিনি ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি প্রয়োগ দেখিয়েছেন। বিচার ব্যবস্থা, আইনসভা ও শাসন বিভাগের ক্ষমতা পৃথক করলেই রাজতান্ত্রিক স্বৈরাচারের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। মন্তেস্কু দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতেন, রাজা সার্বভৌম ক্ষমতার আধার ঈশ্বর নয়, জনগণ। তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা CC11-এরও অলরেডি আমি কিছু নোট আপলোড করেছি, চাইলে সেখানে ভিজিট করতে পারেন প্লেলিস্টটা, এবং চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। সেখানে আমি CC11 এবং অন্যান্য প্রশ্নেরও উত্তর দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেগুলি পড়তে পারেন। আর যদি পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে পারেন, আমরা আপনাকে পিডিএফটা দিয়ে দেবো। তাদের যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।